প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 8.1-এর 5 নাম্বার যে উপপাদ্যটি দেওয়া আছে সেই উপপাদ্যটি আজকে প্রমাণ করব। তো দেখো, 5 নাম্বার উপপাদ্য দেওয়া আছে, চিত্রে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা বিও কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও সমান ওডি হয়। প্রমাণ করো যে এ বি সি ডি একটি সামান্তরিক। তার মানে এখানে মনে করি এ বি সি একটি ত্রিভুজ। তো এই যে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যমা বলতে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে এই বাহুর উপর দিয়ে অর্থাৎ যে রেখাটা যাবে সেটাই হচ্ছে কি মধ্যমা। অর্থাৎ মধ্যমা বলতে এখানে এসি রেখার সমান দুই ভাগে বিভক্ত করবে। তো মধ্যমা বিও কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও সমান ওডি হয়। অর্থাৎ এই বিও কে, এখানে এটা যদি আমরা ও নাম দিই, তাহলে বিও কে এই ডি পর্যন্ত কি করা লাগবে, বর্ধিত করা লাগবে। তো মনে করো ডি পর্যন্ত বর্ধিত করলাম, যেটা বিও সমান ডি ও হয়। তো এবার যে কাজটা করব সেটা হচ্ছে এডি যোগ করি। এডি যোগ করি, এরপর ডিসি বা সিডি যোগ করি। আচ্ছা, যোগ করার ফলে দেখো এখানে আমাদের প্রমাণ কি করতে হবে, যে প্রমাণ করো যে এ বি সি ডি একটি সামান্তরিক। তার মানে এই যে এ বি সি ডি এটা একটা সামান্তরিক, সেটা প্রমাণ করতে হবে। তো প্রথমত আমরা বিশেষ নির্বাচন লিখব। তো বিশেষ নির্বাচনে কিভাবে লিখতে হয় একটু দেখে নাও। বিশেষ নির্বাচন, আচ্ছা, বিশেষ নির্বাচনে এই যে এই লেখার ভিতর থেকে আমরা বিশেষ নির্বাচনটা লিখে দেব। আমরা বলবো যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা, ত্রিভুজ এ বি সি এর মধ্যমা বিও কে, এই যে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা কত, ও। তাহলে মধ্যমা ও কে বিও কে ডি পর্যন্ত বর্ধিত করব, বা ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন বিও সমান ডিও হয় বা ওডি হয়। বিও সমান ও ডি, অর্থাৎ এই যে এটা আর এটা সমান হয়। আচ্ছা, এইবার দেখো আমরা কি করলাম, এখানে অঙ্কনে তোমরা লিখতে পারো এডি এবং সিডি যোগ করি। এ বি ও সি ডি যোগ করি। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে, আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি, অর্থাৎ এই যে এ বি সি ডি সম্পূর্ণটা একটি সামান্তরিক। সামান্তরিক, আচ্ছা, এইটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো আচ্ছা, আমরা প্রমাণ করার জন্য প্রথমে দুইটা ত্রিভুজ কল্পনা করব।
এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ আমরা কল্পনা করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রমাণে আসতে পারি। প্রমাণ। আচ্ছা দেখো, ত্রিভুজ 1 নাম্বার প্রমাণ এটা লিখতে পারো। ত্রিভুজ, দেখো এই ত্রিভুজটার নাম কি? এ ও বি ত্রিভুজ। এ ও বি। ও ত্রিভুজ সি ও ডি। সি ও ডি এর মধ্যে আমরা দুইটা ত্রিভুজ কেন তুলনা করতেছি? দুইটা ত্রিভুজ এর জন্য আমরা তুলনা করব যে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সর্বসমতা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এ বি সি ডি একটি সামান্তরিক। তো সেই ক্ষেত্রে আমাদের মূল কাজই হচ্ছে যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ, সেটাই প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি, ত্রিভুজ সি ও ডি এর মধ্যে আমরা যে উপাত্তগুলো মিল করব, অর্থাৎ এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের যদি আমরা মিনিমাম 3টা উপাত্ত বা তথ্য মিল করাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম মিল যেটা দেখব সেটা হচ্ছে, দেখো এখানে বি ও সমান হচ্ছে কত? ও ডি, এটা বলতে পারি। এই ত্রিভুজের ক্ষেত্রে কত? বি ও সমান ও ডি। বি ও সমান হচ্ছে কি? ও ডি। এবং এ এ ও এই বাহু সমান যত বড়, এরপর ও সি সমানও ঠিক তত বড়। বি ও সমান ও সি। কারণ হচ্ছে কি, যে এই যে বি ও, এটাকে আমরা সমদ্বিখণ্ডক বা এটাকে মধ্যমা, এটা যেহেতু মধ্যমা, সেহেতু এ ও সমান যত বড় হবে, ও সি সমানও ঠিক তত বড়ই হবে। তো এখান থেকে আমরা দুইটা প্রমাণ নিয়ে আসলাম, বা দুইটা মিল পাইছি। এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের দুইটা মিল পাইছি, দুইটা বাহুর মিল পাইছি। এবার আমরা একটা কোণ মিল করব। কোণটা কি? কোণ হচ্ছে, দেখো এই যে এ ও বি কোণ, অর্থাৎ এই যে এই কোণ, এই কোণের বিপ্রতীপ কোণ কোনটা? এই যেটা। তাহলে এই কোণ সমান এই কোণটা হবে সি ও ডি। তো এটা বিপ্রতীপ কোণও বলতে পারো আবার। তো হ্যাঁ, বিপ্রতীপ কোণ এটা। তাহলে এখানে আমরা কোণ এ ও বি, এ ও বি সমান কোণ হচ্ছে সি ও ডি। সি ও ডি। আচ্ছা, তো আমাদের এখানে দেখো, ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করার জন্য একটা ত্রিভুজের 6টা তথ্য বা উপাত্ত থাকে, তার মধ্যে মিনিমাম 3টা উপাত্ত যদি আমরা মিল করাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজটি সর্বসম। কারণ এখানে 6টা উপাত্ত বলতে এই যে এই 3টা বাহু থাকবে আর 3টা কোণ থাকবে। 6টা উপাত্তর মধ্যে আমরা মিল করাইছি কি? 2টা বাহু মিল করাইছি এবং একটা কোণ মিল করাইছি। এই যে 2টা বাহু, বি ও বাহু সমান, এই যে বি ও বাহু সমান ডি ও বাহু, এবং বি ও সমান ও সি। এই যে বি ও সমান ও সি, বা এ ও সমান ও সি। তো আচ্ছা, এখন আমরা এই যে এই বিপ্রতীপ কোণ সমান এই বিপ্রতীপ কোণ, তাহলে এখানে 3টা উপাত্ত আমরা কি পাইলাম? মিল পাইলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজটাকে সর্বসম ত্রিভুজ বলতে পারি। তো অতএব ত্রিভুজ এ ও বি, এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। সি ও ডি এটা সর্বসম ত্রিভুজ। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এ বি এবং সি ডি এই দুই বাহু সমান পাবো। এ বি সমান হচ্ছে সি ডি। তো এটা আমরা এই দুইটা বাহু যদি এই
বাহু সমান এই বাহু হয়, এই বাহু সমান এই বাহু হয়, এই কোণ সমান এই কোণ হয়, তাহলে নিশ্চিত এ বি সমান এই ডিসি বা সিডি হবে। আচ্ছা, এবার অপর আমরা একটা একান্তর কোণে প্রমাণ যাব। একান্তর কোণ দেখব। একান্তর কোণ বলতে কি, যে এটার একান্তর কোণ কোনটা, এই যে এইটা। তো সেই ক্ষেত্রে এখানে আমরা এই কোণটার একান্তর কোণের নাম কি বলতে পারি, বি এ ও। তাহলে কোণ বি এ ও সমান কোণ ডি সি ও। ডি সি ও, তার মানে এইটা হচ্ছে এর একান্তর কোণ হচ্ছে এইটা। তাহলে এইটা সমান যত বড় হবে, এটা সমানও ঠিক তত বড়ই হবে। আবার এই যে বি এ সি, তার মানে এই কোণ, এইটা সমান আমরা এইভাবে আবার একে বলতে পারি ডি সি এ। তাহলে কোণ বি এ সি সমান কোণ ডি সি এ, অর্থাৎ এটার একান্তর কোণ হচ্ছে এটা। তো একান্তর কোণ কখন হয়, যখন দুইটা আমাদের সমান্তরাল রেখা থাকে। তো দুইটা সমান্তরাল, তো সেই ক্ষেত্রে এটা আমাদের একান্তর কোণ। তো অতএব অতএব এখানে আমরা বলতে পারি এ বি সমান্তরাল সিডি, অর্থাৎ এখানে এ বি এবং এই সিডি যদি সমান্তরাল হয় তাহলে এটা একান্তর কোণ হবে। আর এটা যদি একান্তর কোণ হয় তাহলে নিশ্চিত এই সিডি আর এ বি এটা হবে সমান্তরাল। তো সেই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে, আচ্ছা 2 নম্বরে দেখো, এখন ত্রিভুজ এ বি সি ডি, এটা হচ্ছে চতুর্ভুজ। এখন এ বি সি ডি চতুর্ভুজের এ বি, তার মানে যে এ বি ও সিডি বিপরীত বাহুদ্বয়, যে সিডি এটার বিপরীত বাহুদ্বয়, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল। তো সেক্ষেত্রে এখানে এ বি এবং সি ডি বাহুদ্বয় যদি বিপরীত বাহুদ্বয় যদি সমান ও সমান্তরাল হয়, তাহলে এখানে দেখো যে এই বিসি এবং এডি এ বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এ বি সি ডি একটি সামান্তরিক। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। এটাই প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 5 নাম্বার উপপাদ্যের প্রমাণ, অনুশীলনী 8.1-এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।